গুড মর্নিং সকলকে। আজকে সরস্বতী পুজো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালোভাবে কাটান আপনারা সরস্বতী পুজোটা। তো আমিও দেখাবো আপনাদের আমিও কিভাবে কাটিয়েছি সরস্বতী পুজো। আর অবশ্য সকাল থেকে আকাশের মুখ ভার, কারণ আকাশটা দেখছি মেঘলা মেঘলা। যদিও বলেছিল সরস্বতী পুজোর সময় বৃষ্টিটা হতে পারে, জানি না, কালকে এক দু ফোঁটা পড়েছে, আজকে বলতে পারছি না কি হবে। তো এ বাড়িতে তো সরস্বতী পুজোটা হয় না এখন, অনেক বড় করে আমরা যখন ছোট ছিলাম তখন করতাম। চলুন আপাতত সকালে চাটা একটুখানি বানিয়ে 9:30 বেজে গেছে, এখন একটু চা খেতে বসেছি। রিলস বানাচ্ছে এখন, সাজগোজ রেডি, রিলস বানাচ্ছে এখন। সরস্বতী পুজোর জোগাড় করতে যাবেন উনি। এই নারকলগুলো 30 টাকা করে? এই নারকলগুলো 30 টাকা? এখন তো দাম নেবে, কিছুই তো নেই গো এগুলোতে। এর মধ্যে হাড় নেই, মাংস নেই, কিছুই নেই, তাই 30 টাকা এমনি নারকল কিনতে যা। হ্যাঁ, আমাদের পাশেই কিন্তু এখানে একটা সরস্বতী পুজো হয়। তো এই পুজোটারও জোগাড় কিন্তু আমরা সবাই মিলেই করি। তো এবারে বোন ঠিক করেছে ওই পুজোর জোগাড় করবে, আর আমি বসে বসে তদারকি করে দিচ্ছি আর সঙ্গে ভিডিও বানাচ্ছি। এখানে অবশ্য বড় মামাই পুজো করতে আসবে, তাই জন্য আমরাই মোটামুটি অনেকটা কাজ কিন্তু এগিয়ে রাখি। আর ওই দেখুন তীরকাঠি যে ঘিরতে হয় সেটাও কিন্তু আমরাই করে রাখছি। লোক আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, বাকি সবাইদের সাথে দেখুন পেছনে সবাই সেজে গুজে একদম রেডি। আমাদের পুজোর জোগাড় কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এই যে বড় মামা এখন এসেছে পুজো করবার জন্য, আর ওইদিকে মোটামুটি জাগ হাঁড়ির মধ্যে যে প্রদীপটা থাকে সেটা দেওয়ার চলছে। তা আমি মোটামুটি শিখে গেছি কি কি করতে হয় আর দিতে হয়। ঠাকুরের এখন চক্ষুদান হচ্ছে। সুতোটা খুলবে তবে ঢালটি বাজবে। এই চারটে বলি দেখ, ঠিক আছে? কি? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে দেবা? হ্যাঁ, কিছু কমে নেই তো? না না কিছু না। पुष्पांजलि ओम सरस्वती পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে দেখুন সেজে গুজে বসে আছে। এটা এত রোদ, আমাদের পিট চলে যাচ্ছে একদম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সরস্বতী পুজো। সবাই খুব ভালো করে প্রেম করুন আর পুজো কাটুন। রাগুলো লাগে তোর পেছনে। এতে গন্ধ পুষ্পে ওম সর্বপদে বলো, এতে গন্ধ পুষ্পে ওম সর্বপদে বলো। শ্বাস কমপ্লিট হয়ে গেছে। আর এখন টিফিন করতে বসেছি 12:30টার সময়। আর এখন আছে কচুরি আর আলুর তরকারি। কচুরি হলো আলু আর বাঁধাকপির তরকারি।
বছো এসো রাজন্দ্রা পুষ্প বিল্ল পদ্মাঞ্জলি ওই সরস্বতী দেব্যায় নমঃ নমো নিত্যং সরস্বতী নমো নমো। আমি তো কেশিদের বাড়িতে ছিলাম না, কিন্তু কেশিদের বাড়ির সরস্বতী ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই ভিডিওটা না শেয়ার করেই আপনাদের সাথে পারলাম না, এত সুন্দর করে ওরা দুজন মন্ত্র বলছে, তোজো আর কেশি। কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে ওদের মন্ত্র বলা। একজন অপরের দিকে তাকাচ্ছে, আবার একটু হাসাহাসিও করছে, আর সঙ্গে কি সুন্দর করে মন্ত্রও বলছে। ও টাকের মধ্যে না, মুখে গালে দে, টাকের মধ্যে হলুদ মাখো। এটার মধ্যে বসে গালে। চলো চলো। যাকে পছন্দ দেখ স্বয়ংবর বসে পরপর তিনজন বসে আছে স্বয়ংবর, তো যাকে পছন্দ কেই পাচ্ছি না রে কিছু। বৌদিদের বাড়ি আর একটা জিনিসও হয়, এই দেখুন জোড়া ইলিশ দিয়ে পুজো করা হয়। তো ইলিশটা মেনলি খাওয়া হয়, এখানে ঠাকুরের কাছে দেওয়া হয় না, কিন্তু নিজেরা এটাকে পুজো করে। ধান দুপুটোর গায়ে দে, ধান দুপুটোর গায়ে দে। দেখলেনই তো, আগে গোপালকে স্নান করিয়েছে, তখনও কেশি কিন্তু হেল্প করেছে, আর এখন কিন্তু গোপালকেই দেখুন কি সুন্দর কোলে নিয়ে বসে আছে, আবার ওকে আদরও করছে। এবার দুপুরে আমার বাড়ির দিকে চলে আসি। আজকে হয়েছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি দুপুরবেলা, একদম সরস্বতী পুজোর জন্য স্পেশাল খাওয়া দাওয়া। হ্যালো, এখানে বসে তোকে তো বললাম ওখানে বসে। না চশমা পড়েছে, নতুন চশমা লাগিয়েছে, ওই জন্য চশমা হাইলাইট করছে এখন। ষষ্ঠী রান্না হবে, তাই জন্য গোটা সেদ্ধ সব জিনিসপত্র, এখানে ষষ্ঠীর রান্না চলছে। এই যে এখন হচ্ছে আলু ভাজা, গোটা সেদ্ধ হবে। আমার বাড়িতেও দুটো গোপাল রয়েছে, একটা ছোট একজন বড়। এই যে এরাও আবার সোয়েটার পরেই বসে রয়েছে এখানে। এই যে দেখুন, এ ঘরে ষষ্ঠী পাতা হয়েছে। এই যে এটা হলো ষষ্ঠী, আর এগুলো হলো গোটা সেদ্ধ হয় কালকে, সেগুলো সব কিন্তু কালকে পান্তা খাবে। গোটা সেদ্ধ বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে, কালকে দেখাবো আপনাদের গোটা সেদ্ধ জিনিসটা কি। আর এই যে ষষ্ঠীর মধ্যে কি আছে আমি ঠিক জানি না, ভেতরে চাপা দেওয়া, এটা বড় মামি করেছে। রাত্রে খাওয়ার সময় হয়ে গেছে, তো রাত্রে আজকে খিচুড়ি খাবো। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।